লিঙ্কন বলছিলাম চায়নার গুয়াংজু থেকে। আপনারা যারা বলেন যে ভাইয়া আপনার বাসায় উঠবো, আপনার গেস্ট হাউস আছে কিনা, আমার কোনো গেস্ট হাউস নাই। আমি যেখানে থাকি আমার এখানে 3-4 জন ট্রেনি আছে যাদেরকে আমি কাজ শিখাই, এছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। শুধু আমার বাসায় না, আপনি যদি চায়নায় কারো বাসায় ওঠেন, পরিচয় দেবেন না আপনি গেস্ট হাউসে উঠতেছেন, বলতে পারবেন না যে আমি অমুক ঠিকানায় উঠতেছি, তাহলে ওই লোকটার 12টা বেজে যাবে। বুঝতে পারছেন? তার কারণ এখানে যারা এরকম বাসা নিয়ে আছে, কারো মাল্টিপল ভিসা, অর্থাৎ 1 মাস পর পর অন্য দেশে যাইতে হয়, কারো বিজনেস ভিসাটাও নাই, কেউ কেউ কোনো রকম কষ্ট করে একটা সার্ভিসের জন্য কিছু একটা ওপেন করছে আপনার বাংলা খাবারের জন্য, তো এই লোকটার রিজিকের ব্যবস্থা নষ্ট করবেন না দয়া করে। চায়নায় আসলে লিগালি 8-10 দিন থাকলে 5 দিন আপনি হোটেল বুকিং দিয়ে আসেন, 7 দিন হোটেল বুকিং দিয়ে আসেন। দেওয়ার পর ঢোকার পর 2-1 দিন বাংলা খাবারের জন্য তার কাছে গেলেন, 1-2 দিন খরচ বাঁচানোর জন্য তার কাছে থাকলেন, কিন্তু আসার আগেই গেস্ট হাউস থাকবো। আবার বলেন যে আমাকে 4টা গেস্ট হাউসের অ্যাড্রেস দেন, আপনি 4টার মধ্যে কম্পিটিশন লাগাই দিবেন, আমারটা 90 RMB, আপনারটা 70 RMB। এগুলা করবেন না দয়া করে, বাঙালিদের ক্ষতি বাঙালিরা আপনারা করতেছেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাত 9টার লাইভে জয়েন করবেন, আরো অনেক তথ্য পাবেন।